পুরী সমস্ত বাঙালি তথা হিন্দুদের কাছে অতি পবিত্র একটি তীর্থস্থান হলো ভারতের পূর্ব উপকূলের ওড়িশা রাজ্যে অবস্থিত এই পুরী। আর এই পুরীর জগন্নাথ দেবের মন্দির ঘিরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু রহস্য। আজ এই ভিডিওতে তেমনই 6টি রহস্য সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির, যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে। পুরী ঘুরতে গিয়েছেন অথচ জগন্নাথ দর্শন করেননি এমন বাঙালি তথা হিন্দু পাওয়া কার্যত অসম্ভব। যারা পুরীতে জগন্নাথ দেবের দর্শন করেছেন তারা জানেন এই রহস্যগুলি ততটাই জটিল যতটা এই মন্দিরের ইতিহাস পুরনো। বলা হয় যে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডের স্পন্দন হয় এই মন্দিরে। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর তার হৃৎপিণ্ডটি আগুনে পুড়ে যায়নি এবং সেটি পাণ্ডবরা সমুদ্রে ভাসিয়ে দেন, যা পরে উড়িষ্যার রাজা ইন্দ্রদুম্নর কাছে এসে পৌঁছয় এবং তিনি স্বপ্নাদেশ পেয়ে পুরীর মন্দিরে সেটি প্রতিষ্ঠা করেন, যাকে আমরা ব্রহ্ম পদার্থ বলে জানি। পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকাটি রয়েছে তা সর্বদাই বায়ুর বিপরীত দিকে ওড়ে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও কেউ করতে পারেননি। কি এমন রহস্য আছে এর মধ্যে লুকিয়ে, যার দরুন পতাকাটি এই ধরনের আচরণ করে? পুরীর জগন্নাথ মন্দিরে মোট 4টি দরজা রয়েছে, যার মধ্যে অন্যতম হলো সিংহদ্বার। যে দরজার আগে অবধি সমুদ্রের গর্জন শোনা গেলেও মন্দিরের একটি সিঁড়ি প্রবেশ করা মাত্রই সমুদ্রের গর্জন আর পাওয়া যায় না। এটা কি সেই সময়কার স্থাপত্য ভাস্কর্যের এক বিস্ময়কর নিদর্শন, না এর ভিতরেও লুকিয়ে আছে প্রভুরই কোনো লীলা? 12 বছর অন্তর নবকলেবর অনুষ্ঠান হয় পুরীর জগন্নাথ মন্দিরে, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পুরনো কাঠের মূর্তি বদল করে নতুন মূর্তি স্থাপন করা হয়। এই মূর্তি যেই গাছের কাঠে বানানো হবে সেই গাছের কিছু বৈশিষ্ট্য থাকা অনিবার্য, যেমন গাছটিকে হতে হবে এমন একটি নিম গাছ যার থেকে ভেসে আসবে চন্দনের সুবাস, যার গায়ে চক্র, শঙ্খ, পদ্ম অথবা গদার চিহ্ন থাকবে এবং সেই গাছটি হবে সর্প বেষ্টিত। জানা যায় যে এই রকম গাছের সন্ধান স্বপ্নাদেশে মন্দিরের মুখ্য পুরোহিত পেয়ে থাকেন। প্রতি 12 বছর অন্তর নবকলেবর স্থাপন করা হয় ঠিকই, কিন্তু ব্রহ্ম পদার্থ যেটি থাকে সেটিকে শুধুমাত্র পুরনো মূর্তির থেকে নতুন মূর্তিতে স্থাপন করা হয় এবং এই সময় এই দৃশ্যটি দেখবার অনুমতি কারোর থাকে না, এমনকি সেই মুখ্য পুরোহিতেরও নয় যিনি ব্রহ্ম পদার্থটি স্থাপন করছেন। এমনকি এই সময় গোটা শহরের বিদ্যুৎ ছিন্ন করে দেওয়া হয় এবং গোটা মন্দিরটি পুলিশ এবং বিএসএফ দিয়ে ঘিরে ফেলা হয়। এমনও শোনা গেছে যখন মন্দির থেকে পুরোহিতরা বেরিয়েছেন তারা বলেছেন যে হাতে যেন কোনো একটা জ্যান্ত পাখির হৃৎপিণ্ড ধরে রয়েছেন। পুরীর মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলি হলো রত্নের ভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন এখানকার কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রয়ে গিয়েছে রহস্য। শ্রী জগন্নাথের ব্রহ্ম বস্তুর মতোই অর্থাৎ ব্রহ্ম পদার্থের মতোই রত্ন ভাণ্ডারেরও রহস্য অধরাই রয়ে গিয়েছে। যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয় 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার। প্রভু জগন্নাথের লীলা যতই বলবো ততই শেষ হবে না। বাকি আরও অনেক রহস্য নিয়ে আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় জগন্নাথ।